দীপু দাসের জন্য রাজপথ গরম, জুয়েল রানার জন্য নীরবতা কেন? বিজেপির একতরফা আন্দোলনের বিরুদ্ধে তীব্র প্রশ্ন। একটা মৃত্যুতে রাজপথে আন্দোলন, আরেকটা মৃত্যুতে সম্পূর্ণ নীরবতা। এই দ্বিচারিতাই আজ প্রশ্নের মুখে। বাংলাদেশের দীপু দাসের হত্যাকাণ্ডে বিজেপির একের পর এক আন্দোলন, মিছিল, স্লোগান। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক জুয়েল রানা, যাকে উড়িষ্যায় বাংলাদেশি তকমা দিয়ে পিটিয়ে খুন করা হলো, তার জন্য কেন কোনো প্রতিবাদ নেই? মাত্র 21 বছরের যুবক জুয়েল রানা, বাড়ি সুতি থানার বাহাদুরপুরে। আজ তার কফিন বন্দি দেহ ফিরছে বাড়িতে। প্রশ্ন উঠছে, এই মৃত্যু কি কম গুরুত্বপূর্ণ? এই রক্ত কি আলাদা? লালবাগ মহকুমা আদালতের অ্যাডভোকেট শাহজাহান আলী স্পষ্ট ভাষায় বলেন, দীপু দাসের হত্যায় আমরা মর্মাহত। এই খুন মেনে নেওয়া যায় না। তার প্রতিবাদে আন্দোলন হওয়া উচিত, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তার জোরালো প্রশ্ন, একইভাবে জুয়েল রানার জন্য কেন বিজেপির কোনো নেতা নেত্রীকে রাস্তায় দেখা গেল না? শাহজাহান আলীর বক্তব্য, আন্দোলন হবে মানবতার পক্ষে, কিন্তু তা একতরফা হতে পারে না। দীপু দাস যেমন একজন মানুষ, তেমনি জুয়েল রানাও একজন মানুষ। সীমান্ত পেরিয়ে খুন হলে যদি প্রতিবাদ হয়, তবে নিজের রাজ্যের যুবক ভিন রাজ্যে খুন হয়ে ফিরলে কেন নীরবতা? এই প্রশ্ন শুধু রাজনীতি নয়, এই প্রশ্ন ন্যায় বিচারের। বিজেপির বিরুদ্ধে অভিযোগ মানবিতার প্রশ্নে নয়, রাজনৈতিক সুবিধা। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। দেখেই আন্দোলন। বার্তা পরিষ্কার, দীপু দাস এবং জুয়েল রানা দুজনের জন্যই চাই সমান প্রতিবাদ, সমান আন্দোলন, সমান ন্যায়। মানুষের মৃত্যুতে বাছ বিচার চলবে না, এই দাবিতেই আজ সরব। মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। তুমি বলার যে মৃত্যু সবসময় দুঃখেরই হয়, কারণ সে কারো ভাই, কারো ছেলে, কারো বাবা। অতএব মৃত্যু কখনোই ভালো জিনিস নয়, সেটা দুঃখেরই কারণ। এবং যদি আমি এই জুয়েলের পার্টিকুলার কথাটা বললে হবে না, আমাকে দেখতে হবে সাম্প্রদায়িক যে উস্কানিতে এই কাজগুলা হচ্ছে তাদের বিরুদ্ধে আমাকে বলতে হবে। যদি বাংলাদেশে সংখ্যালঘু হওয়ার কারণে দীপু দাসকে কটূক্তি করার কারণে মরতে হয়, হ্যাঁ, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় পাবলিকের সামনে, হ্যাঁ, সেটাও গভীরভাবে মর্মাহত করে আমাকে। ঠিক তেমনি আমার মুর্শিদাবাদের সুতির এক বাসিন্দা জুয়েল শেখও আমাকে ততখানি মর্মাহত করে। আর আমি এদের এই দুষ্কৃতীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এইটা ভেবে ভাবেন যে আমি এটা করলে স্বর্গে যাব, হ্যাঁ, সংখ্যালঘু নির্যাতন করে, এটা আপনার জন্য সর্বভোগ করা নেই। ঠিক আছে, আপনারা দুষ্কৃতী এবং চরিত্রহীন, আপনারা গর্ভধারিণী যে মা আছে তাদের সাপ লাগবে, সেই মাই আপনাকে সাপ দিবে যে কারো কোল উজালো করছেন আপনি। অতএব ভেবে চিন্তে কাজ করবেন, কারো গায়ে হাত দেওয়ার আগে 100 বার ভাববেন যে সে কারো ছেলে, কারো ভাই। সে শুধু সংখ্যালঘু হওয়ার কারণে মরতে হবে, তাকে লুঙ্গি পরার কারণে মরতে হবে, সে ভারতে হোক কিংবা বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, সারা পৃথিবীর যে কোনায় হোক না কেন। অতএব আপনি একজন দুষ্কৃতী, আপনার নিচের বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন না কখন আপনি ভালো কিংবা ভালো কাজ করছেন, ধর্মের উদ্দেশ্যে ভালো কাজ করছেন। দেশের জন্য আন্দোলন হচ্ছে ভারতে, হ্যাঁ, কিন্তু এই যে মুর্শিদাবাদের জন্য মুর্শিদাবাদের পর্যায়ে সময় উড়িষ্যাতে গিয়ে মারা গেল, এই বিষয়টা কি বলবেন? একদম। যদি দীপু দাসের জন্য ভারত কাঁদে, তাহলে সংখ্যালঘু জুয়েল রানার জন্য কেন ভারতবাসী কাঁদবে না? সেম ভাবে এই নির্যাতনগুলো যেখানে হোক না কেন, সারা পৃথিবীর সংখ্যালঘু নির্যাতন, সেটা বন্ধ হওয়া অবিলম্বে উচিত। এবং যারা দুষ্কৃতী, তারা সবসময় দুষ্কৃতী, তারা কোনো ধর্মের হতে পারে না, তারা সন্ত্রাসবাদী, তারা নিজের মাকে কলঙ্কিত করে এবং মাতৃভূমিকে কলঙ্কিত করে। একদম, যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, যারা রাজনৈতিক ফায়দা তুলতে চেষ্টা করে, তারাও কোনোদিনও মাতৃভূমির জন্য ভালো কাজ করতে পারেন না। যারা মাতৃভূমির দোহাই দিয়ে ভারত মাতার জয় বলে কাউকে পিটিয়ে খুন করবে, তারা কখনোই মাতৃভূমির দেশপ্রেমের উদাহরণ হতে পারে না। আপনার নাম? আমি অ্যাডভোকেট শাহজাহান আলী, লালবাগ।